বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর আজকে তৃতীয় দিন এবং বিএনপি ঘোষিত যে 7 দিনের শোক কর্মসূচি সেটিরও কিন্তু আজকে তৃতীয় দিন এবং সেই কর্মসূচিকে কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানের যে চেয়ারপারসন কার্যালয় সেখানে কিন্তু কালো পতাকা উত্তোলন করা হয়েছে, পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু শোক বইয়ের যে স্বাক্ষর কর্মসূচি সেটি কিন্তু চলছে 30 তারিখ থেকেই। আজকেও কিন্তু সেই কর্মসূচিটি রয়েছে এবং সকালে এখানে শ্রীলঙ্কান হাই কমিশনার তিনি এসেছেন, তিনি শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল তিনিও এসেছিলেন, তিনি এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে এসেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি আসতে পারেন এবং সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এই গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আসছেন, অনেকে ভেতরে ঢুকে যে শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং তাদের যে মনের অনুভূতি বেগম জিয়াকে নিয়ে সেটি কিন্তু তারা প্রকাশ করছেন এবং বেগম জিয়ার এই মৃত্যুকে তারা কিন্তু বলছেন যে একজন মহিষীর বিদায় এবং বেগম জিয়ার যে রাজনৈতিক যে শূন্যতা সেই শূন্যতা আসলে পূরণীয় নয় এবং বেগম জিয়া ছিলেন আসলে বিএনপির যেমন কাণ্ডারি তেমন বাংলাদেশের আপামর জনতার সবার জন্যই তিনি কিন্তু আজীবন কাজ করে গেছেন, সংগ্রাম করে গেছেন। সেজন্য এখানে যারা নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু বেগম জিয়ার সেই সংগ্রামী দিনগুলোর কথা স্মরণ করছেন, তার যে অবদান সেগুলোর কথা কিন্তু বলছেন এবং তারা বলছেন যে বেগম জিয়ার এই চলে যাওয়া বাংলাদেশের রাজনীতির জন্য যেমন সংকট তেমনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে কিন্তু তিনি দাগ কেটে গেছেন এবং প্রত্যেকটি মানুষের কিন্তু হৃদয় স্পর্শ করেছে এবং গতকাল যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু লাখ লাখ মানুষ তারা কিন্তু উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনকে শেষ বিদায় জানিয়েছিল। তো এই ছিল আমার কাছে গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ সাইফুল আপনাকে।